আপনারা এখন আমার মোবাইলের ডিসপ্লেটি আমার কম্পিউটারে দেখতে পাচ্ছেন। এখন আমার মোবাইলের সমস্ত কাজ আমি আমার কম্পিউটারে বসে করতে পারবো। মোবাইল হাতে নেওয়া লাগবে না, মোবাইল যেখানেই থাকুক। এখন আমি আমার মোবাইলের সমস্ত কাজ আমার কম্পিউটারে বসেই করতে পারবো। হ্যালো এভরিওয়ান, আসসালামুআলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যারা কম্পিউটারের অপারেটর পদে চাকরি করেন বা কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন ব্যবসা করেন, কম্পিউটারে কাজ নিয়ে এত বিজি থাকতে হয়, মোবাইল হাতে নিয়ে কাউকে কল করা বা কল রিসিভ করার মতো সময় হয় না। আমার আজকের ভিডিওটি আপনাদেরকে খুবই হেল্প করবে। আমার আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে মোবাইল হাতে না নিয়ে আপনার মোবাইলের সব কাজ আপনার পিসি বা ল্যাপটপের মাধ্যমে করতে পারবেন। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। তাহলে এই রকম প্রয়োজনীয় ভিডিওগুলো আপনি অটোমেটিক পেয়ে যাবেন। পিসি বা ল্যাপটপের মাধ্যমে আপনার মোবাইলের সব কাজ করার জন্য আপনার পিসি বা ল্যাপটপে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে। সফটওয়্যারটির নাম টিমভিউয়ার। আমি এখন টিমভিউয়ার সফটওয়্যারটি আপনাদেরকে ডাউনলোড করে দেখাচ্ছি। আপনারা আপনাদের পিসি বা ল্যাপটপের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। আপনারা সার্চ অপশনে লিখবেন টিমভিউয়ার ডাউনলোড ফর পিসি। দেখুন, আপনারা এই লেখাটি লিখবেন। এই লেখাটি লেখার পর কিবোর্ড থেকে এন্টার বাটন ক্লিক করবেন। এন্টার বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এখানে অনেকগুলো ওয়েবসাইট দেখতে পাবেন। আপনারা একটু নিচে আসবেন। একটু নিচে এসে দেখতে পাবেন টিমভিউয়ার উইন্ডোজ ডাউনলোড ফর রিমোট ডেস্কটপ অ্যাক্সেস। এই ওয়েবসাইটে ঢুকবেন। এই ওয়েবসাইটে ঢোকার পর আপনারা একটু নিচে আসবেন। একটু নিচে আসলে আপনারা দেখতে পাবেন ডাউনলোড 64 বিট ভার্সন, ডাউনলোড 32 বিট ভার্সন। আপনার পিসি যদি 64 বিটের হয় তাহলে 64 বিট ডাউনলোড করবেন, যদি 32 বিটের হয় তাহলে 32 বিট ডাউনলোড করবেন। আপনি যদি আপনার পিসি বা ল্যাপটপ 32 বিটে নাকি 64 বিটে সেটা না জানেন, তাহলে সেটা চেক করে নেবেন। ক্রোম ব্রাউজারটি একটু মিনিমাইজ করে রাখবেন। আপনারা আপনাদের পিসি বা ল্যাপটপের দিস পিসি বলেন বা মাই পিসি বলেন, যেটাই বলেন না কেন, এটার উপর মাউসের রাইট বাটন ক্লিক করবেন। এখান থেকে প্রপার্টিসে ক্লিক করবেন। প্রপার্টিসে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি উইন্ডো ওপেন হবে। এখানে সিস্টেম টাইপ 64 বিট অপারেটিং সিস্টেম বা 32 বিট অপারেটিং সিস্টেম লেখা দেখতে পাবেন। এখানে যেটা থাকবে ওটাই আপনার উইন্ডোজ ভার্সন। এটা কেটে দিবেন। এটা কেটে দেওয়ার পর এখান থেকে আপনার উইন্ডোজের ভার্সন অনুযায়ী সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। আমার পিসি যেহেতু 64 বিট ভার্সন, সেজন্য আমি 64 বিটে ক্লিক করতেছি। আমার পিসিতে আইডিএম ইনস্টল করা আছে, সেজন্য ডাউনলোডের অপশনটা এভাবে আসছে। আপনাদের পিসিতে যদি আইডিএম ইনস্টল করা না থাকে তাহলে ডিফল্টভাবে ডাউনলোড হয়ে যাবে। এখন আমি স্টার্ট ডাউনলোডে ক্লিক করে সফটওয়্যারটি ডাউনলোড করে নিচ্ছি। সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে। এখন ওপেন ফোল্ডারে ক্লিক করে সফটওয়্যারটি যেখানে ডাউনলোড হয়ে গেছে সরাসরি সেখানে চলে যাব। এখন ক্রোম ব্রাউজারটি কেটে দিতে পারবেন। এখন আমি এই টিমভিউয়ার সফটওয়্যারটি
ইনস্টল করে দেখাচ্ছি। টিমভিউয়ার সফটওয়্যারটি ইনস্টল করার জন্য মাউসে ডবল ক্লিক করবেন। এরকম একটি উইন্ডো ওপেন হবে। এখানে কোনো কিছু শেষ করবেন না, এক্সেপ্ট নেক্সট এখানে ক্লিক করবেন। এখন এখানে একটা টিক মার্ক দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর ডিফল্টভাবে যে কোনো একটি অ্যাপস ওপেন হয়ে যাবে। আপনারা এই অ্যাপসটি কেটে দিবেন। অ্যাপসটি কেটে দেওয়ার পর এটাও কেটে দিবেন। দেখুন আমার পিসিতে এখন টিমভিউয়ার সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে। এখন মোবাইলেও একটি সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল করতে হবে। সেই সফটওয়্যারটির নাম টিমভিউয়ার কুইক সাপোর্ট। আমরা পিসির জন্য ডাউনলোড করেছি টিমভিউয়ার, আর মোবাইলের জন্য ডাউনলোড করব টিমভিউয়ার কুইক সাপোর্ট। আমি এখন মোবাইলে সফটওয়্যারটি ডাউনলোড করে দেখাচ্ছি। আপনাদের মোবাইলে টিমভিউয়ার কুইক সাপোর্ট সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আপনাদের মোবাইলের প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে লিখবেন টিমভিউয়ার কুইক সাপোর্ট, TEAMVIWER। টিমভিউয়ার কুইক সাপোর্ট নিচে চলে আসছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আবার টিমভিউয়ারে ক্লিক করবেন। আপনারা সফটওয়্যারের লোগোটা দেখে নেবেন। এখন ইনস্টলে ক্লিক করবেন। সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেলে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর এগ্রি এন্ড কন্টিনিউ এখানে ক্লিক করবেন। ডান পাশে একটু ব্রাউজিং করবেন। এখন এই সেটিংয়ে ক্লিক করবেন। এখন একটু নিচে আসবেন।
একটু নিচে এসে এই কুইক সাপোর্ট অপশনটা এখন অফ আছে, এটা অন করে দিবেন। এটা অন করার পর এখান থেকে বেরিয়ে যাবেন। এখন আপনার মোবাইলের স্ক্রিনে ইউর আইডির পাশে কিছু নম্বর দেখতে পাবেন। সেই নাম্বারগুলো আপনার পিসির এই যে ইন্টার পার্টনার আইডি এখানে উঠাই নেবেন। আমি নাম্বারগুলো উঠিয়ে নিচ্ছি। নাম্বারগুলো উঠানো হয়ে গেলে মোবাইলের ইউর আইডি নাম্বারগুলো উঠানো হয়ে গেলে আপনার পিসির কানেক্টেড এখানে ক্লিক করবেন। এখন আপনার মোবাইলে অ্যালাউ লেখা আসবে, আপনি অ্যালাউতে ক্লিক করবেন। তারপর স্টার্ট নাওতে ক্লিক করবেন। এখানে তিনটা অপশন দেখতে পাবেন, একদম উপরটাতে ক্লিক করবেন। এখন এখানে একটা টিকমার্ক দিয়ে কনফার্মে ক্লিক করবেন। কিছুটা সময় নিবে, একটু অপেক্ষা করবেন। এখন একটা কথা বলে রাখি, এই টিম ভিউয়ারের মাধ্যমে আপনার পিসির সাথে মোবাইল কানেক্টেড করার জন্য আপনার পিসি এবং মোবাইলে ইন্টারনেট কানেক্টেড থাকতে হবে। ইন্টারনেট কানেক্টেড না থাকলে এই টিম ভিউয়ারের মাধ্যমে আপনার মোবাইল পিসির সাথে কানেক্টেড হবে না। প্রথম কানেক্টেড হতে একটু সময় নিবে, একটু অপেক্ষা করবেন। দেখুন এখন আমার মোবাইলের স্ক্রিনটি এখন পিসিতে দেখা যাচ্ছে। আপনাদের মোবাইলের স্ক্রিনটাও আপনারা এভাবে পিসি দেখতে পাবেন। দেখুন এখন আমি মাউস দিয়ে যেখানে ক্লিক করব, এখন আমার মোবাইলের সেই প্রোগ্রামে আমি ঢুকতে পারবো। দেখুন নাম্বার উঠিয়ে যে কাউকে কল দিতে পারবো। এখন আমি আমার সেভ করা নম্বরগুলো দেখেও কল দিতে পারবো। ব্যাক অ্যাক্সেস দিয়ে ব্যাকে আসতে পারবো। ফেসবুক ফোন করতে পারবো। দেখুন আমি মাউস দিয়ে যা করতেছি আমার মোবাইলেও তাই শেষ হচ্ছে। এখন পিসির মাধ্যমে মোবাইলের সমস্ত কাজ করা যাবে। তো এভাবেই আপনারা আপনাদের পিসি বা ল্যাপটপের মাধ্যমে আপনাদের মোবাইলকে কানেক্টেড করে ব্যবহার করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত। সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রেখে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।